তোমাদের খুব ভালো লাগে, অনেক ইনফরমেশন তোমরা। আমরা এখানে 11 বছর ধরে আছি। আজকেই আমরা একটা কমেন্ট পেয়েছি যে আমরা খুব লেট করে ডিনার করি। এটা অ্যাকচুয়ালিতে ভালো অভ্যেস না। আজকে আমি আর তুমি একা একা বাড়িতে। হ্যাঁ। আর আমরা কি কি করছি সকাল থেকে? আপাতত ওকে একটু ড্রয়িং করতে বসিয়েছি, বাট না টিভিটা অফ করতে পারছি না, এটা একটু ভালো লাগছে না আমার, বাট কি করবো বলো। এখন কিন্তু দিনটা হঠাৎ করে লম্বা হয়ে গেছে ব্যাঙ্গালোরে। এখন বাজে 6:30 কাছাকাছি। না আমি ঘুমাবো। এই ছেলেটা কখনো যেতে চায় না, এই ছেলেটাই যেতে চায়, মেয়েটাই যেতে চায় না। কে কে ওকে রং রাইটটা কি? গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এসো এসো এখানে, সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং। আজকে আমি আর তুমি একা একা বাড়িতে। হ্যাঁ। আর আমরা কি কি করছি সকাল থেকে? আজকে একটুখানি পড়তে বসিয়েছি আর কি বলতে পারো। আর এখন আমি বানালাম পোহা। আজকে আমাদের ব্রেকফাস্ট কি? পোহা। পোহা। ও পোহা খাবে বলেছিল। দেখা ইজি। এটা তোমার, এটা আমার। ঠিক আছে, একটু গরম আছে, একটু গরম আছে। তা আজকে আমি একদম সিম্পল করে পোহা বানিয়েছি ওর জন্য, ঝাল ছাড়া। আর মজা করে খাবো আমরা। আর দেখি সারাদিন কি কি করা যায়, আমার অফিসেরও কাজ আছে। টিভিও চালাবো, কারণ তুমি পড়াশোনা করেছো না। ইয়ে ফু দিয়ে দিয়ে। টেস্টি অনেক, ভালো লেগেছে? আচ্ছা খাও। বেশ অনেকটা বেলা করে আবার তোমাদের সামনে এসে একটু উসু উসু লাগছে হয়তো, কিন্তু স্নান টান কিন্তু ডান। আজকে পুচকুরও স্নান করা সব হয়ে গিয়েছে, 12:30 বাজে। আমি একটুখানি লাঞ্চের প্রিপারেশন নিয়েছি। লাঞ্চটা খুবই সিম্পল, ডাল সেদ্ধ বানাবো, ওর জন্য একটা ডিম সেদ্ধ বানাবো, আরও ভাত খাবে, আর আমিও ভাতই খাবো অফকোর্স। মাঝে মাঝে অফিসের কাজও ছিল, তাই ওগুলো একটু চুটুর চুটুর করে নিচ্ছি। জানি না কতটা ম্যানেজ করতে পারছি, মাঝে মাঝে ওর মা বাবাকে আপডেট দিচ্ছি, হ্যাঁ এটা করছে এটা করছে, তো এইভাবেই চলছে আর কি। আপাতত ওকে একটু ড্রয়িং করতে বসিয়েছি, বাট না টিভিটা অফ করতে পারছি না, এটা একটু ভালো লাগছে না আমার, বাট কি করবো বলো, বেশি কান্নাকাটি করলে তো আমি সামলাতে পারবো না, তাই যেটা চাইছে সেটাই দিতে হচ্ছে। চলো ঝন্টুমানা খেতে যাই, চলো 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 চলো, লাঞ্চ টাইম হয়ে গেছে, আসো। আজকে কিছুতেই আমাকে খাওয়াতে বলছে না, আমি যতবারই খাওয়াতে আসছি বলছে নিজে নিজে খাবে। নিজে নিজে কি খাচ্ছ তুমি, সবাইকে একটু বলো। ভাত, ডাল, আর এগ। এগ আর একটু বাটার দিয়েছি না তোমাকে? বাটার ভালো লাগছে? আচ্ছা, তোমাকে একটু ডাল দেবো না? আচ্ছা। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। গুড ইভিনিং বলাটাও কি আদৌ ঠিক হবে? এখন বাজে রাত 9:30, অলরেডি টেবিলের মধ্যে কিন্তু ডিনার সেজে গেছে। আজকে আমাদের তাড়াতাড়ি ডিনার, কারণ বাড়ি ফাঁকা। বাড়ি ফাঁকা তোমাদের আগেই বলেছিলাম, আজকে বনুদের সবার চলে যাওয়ার কথা। আমি এসে দেখছি পুরো বাড়ি একদম খাই খাই করছে, কেউ নেই, মানে কেউ নেই বলতে রিনি ছিল খালি। তো সন্ধ্যার থেকে দুজনেরই একটু মনটা তো খারাপ হয়, মানে এতটা লাস্ট কিছুদিন শুক্রবার থেকে না আমরা সবাই একসাথে ছিলাম, শুক্রবার থেকে অপো ছিল, তো প্রথম রোববার পর্যন্ত অপো ছিল, তারপরে রোববার থেকে আবার ওরা বনু আর হৃদও ছিল, তারপরে ওদের সাথে লাস্ট 2-3টা দিন বেশ মজা করে কাটিয়েছি। আজকে অফিস থেকে এসে মনে হচ্ছে ইস বাড়িটা একদম গম গম করছে, কোনো সারা শব্দ নেই, কিছু নেই। রিনি আর আমি তো আসার পর থেকে খালি হৃদকে নিয়েই গল্প করে গেলাম। সোমবার দিন আমি কি করে হৃদকে সামলালাম, আর রিনি আজকে দিনটা পুরোটা কি করে সামলালো। যদিও আজকে রিনির অফিসের মাঝখানে একটু অফিসের কাজ পড়ে যাওয়া, তো তারপরে আর ভিডিও করতে পারেনি। একে তো অফিসের চাপ, তার উপরে আবার ফোনের স্টোরেজের চাপ, এটা তো মানে ডাবল চাপ হয়ে গেছে রিনির উপরে। যাই হোক, রিনি খুব মজা করে আজকে দিনটা কাটিয়েছে। 1-2টো ফটো 1-2টো ভিডিও ছোটো ছোটো করে রিনি আমাকেও পাঠিয়েছে।
কিন্তু এখন হয়ে গেছে ডিনার টাইম। তো ডিনার আমাদের আজকে তাড়াতাড়ি করে নিচ্ছি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। এতদিন যা হই হুল্লোড় করেছি সেই হই হুল্লোড় আজকে আর নেই। আজকে ডিনার করে তারপরে ঘুম। অনেকদিন ভালো করে ঘুম হয়নি, আর আড্ডা তো মেরেছি সবাই মিলে, রাত জাগা হয়েছে। এগুলো কালকে আমাদের দুজনেরই রয়েছে আবার অফিস। তো আজকে ডিনারে এমন কিছু স্পেশাল নেই, চলো একবার দেখিয়ে দিই তোমাদের। ডিনারে যা যেমনটা থাকে, সাদা ভাত এটা তো থাকবেই, তার সাথে আছে শোল মাছ 1 পিস রয়ে গেছিল, তার সাথে আছে ডাল। এটা কিসের ডাল? মুগ ডাল, মসুর ডাল? কি ডাল? এটা মসুর ডাল, এটা মুগ ডাল, দু রকমের ডাল। আচ্ছা, তার সাথে আছে বেগুন ভাজা আর কালকের বানানো রিনির মাছের রেজালা। তো আজকে এটা দিয়ে আমাদের ডিনার। আজকে অ্যাকচুয়ালি কিছু সেরকম বানানোর ছিল না, সবই ছিল খালি বেগুন ভাজা আর ভাত। ভালোই করেছো, কিছু বানানোর দরকার নেই। হ্যাঁ, কালকের থেকে আবার ফ্রেশ রান্না বান্না চলবে। মানে কালকে থেকে কেন বললাম, এমন ভাবে বলছি যেমন সব বাসি খাচ্ছি আমরা, কিন্তু হ্যাঁ ঠিক আছে, খুব ভালো। আর রেজাল্টটা যা দুর্দান্ত হয়েছিল না, তোমাদের কি আর বলি। একদিন রেসিপিটা শেয়ার করবে নাকি? একদম, আমরা রেসিপিটা শেয়ার করিনি, আমরা অনেক দিনই অনেক কিছু রেসিপি শেয়ার করছি না, বাট করব, ডেফিনেটলি করব। এটা একদিন শেয়ার করব, বড় মাছ আবার আনবো, তখন বানিয়ে সত্যি খুব দারুণ বানিয়েছি। ট্রাই করার মতো, খুব ইজি। আজকে আমি আমার অফিসে নিয়ে যে গেছিলাম, আমি আধাটা মাছই পেয়েছি, বাকি আধাটা আমার টিমমেটসরা খেয়ে শেষ করে দিয়েছে। এত ভালো আছে, জিজ্ঞাসাও করছিল রেসিপিটা কি। আমি বললাম ঠিক আছে, আমি আমার ওয়াইফকে বলবো শেয়ার করার জন্য, যদিও বাংলাতে ওরা বুঝবে না, কিন্তু আমি ইংলিশে সাবটাইটেল দিয়ে দিতে করতে হবে আর কি, তাহলেই হয়ে যাবে। তো এখন মুভি টুভি কিছু? হ্যাঁ, কি একটা চালিয়েছিল তুমি? আমি তো জিন্দেগি না মিলেগি দোবারা এমনিই দেখতে থাকি, আমার তো এটা লাইক টাইম পাস মুভি। ঠিক আছে, চালিয়ে দাও। রিমোট লাগবে? আচ্ছা ঠিক আছে। আজকে অনেকটা তাড়াতাড়ি ডিনার সব শেষ হয়ে গেছে, বাজে হলো 11টা। খুব তাড়াতাড়ি বলবো না, কিন্তু আমাদের যেগুলো মোস্টলি রুটিনে চলে 11:30 11:30 বেজে যায় সব কিছু ফিনিশ করতে। আর এতদিন তো মাঝখানে সবাই ছিল বলে বেশ খানিকটা রাতেই আমরা ঘুমোচ্ছিলাম, তো রুটিনটা না কেমন একটা ওলটপালট হয়ে গেছে, কিন্তু সেটার মধ্যে একটা অদ্ভুত রকমের আনন্দ ছিল আমাদের। কারণ কি, সারাক্ষণ কেউ না কেউ আছে, আড্ডা মারছি, গল্প করছি, খুবই মজা করেছি। আর স্পেশালি হৃদের সাথে এত ভালো টাইম কাটিয়েছি। আজকে তো অনেক বড় বড় ভাব করছিল, সব নাকি একা একা করবে। তোমাদেরকে লাস্ট যে ভিডিওটা আমি করতে পেরেছিলাম সেটাতে লাঞ্চ টাইমই ছিল, লাঞ্চ করতে করতে আমার ভিডিওতে স্টোরেজ শেষ হয়ে গেছিলো, আর কন্টিনিউ করতে পারিনি। তারপরে রিমোর জন্য ওয়েট করছিলাম, কারণ এমন কিছু ইম্পর্টেন্ট ক্লিপস ছিল আগের দিনের ভিডিওতে, সেগুলো আর ডিলিট করতে পারিনি। তো যাই হোক, তারপরে তোরা যখন বেরিয়ে গেলো, মনটা এত খারাপ ছিল না, তাও মনে মনে ভাবছিলাম কি করে 4-5টা দিন কেটে গেল, জাস্ট বুঝতেই পারলাম না। আমরা তো খুব এনজয় করেওছি, আর লাস্ট ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি, সেটা দেখে আমাদের খুব ভালো লাগছিল। হোপফুলি যেন আস্তে আস্তে এইভাবেই সবার সাথে অনেক ভালো টাইম স্পেন্ড করতে পারি। তবে এখন ঘুমিয়ে পড়বো, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর এই ব্লগটাকে আমরা কন্টিনিউ করছি, নেক্সট দিনে আবার দেখা হবে তোমাদের সাথে। অফিস থাকবে আমাদের কাল সকাল থেকে, আবার সেম রুটিন, বেরোনো, বাড়ি ফেরা, আর যা যা ঘরের কাজ বাইরের কাজ আমাদের করতে হয় সবই থাকবে। তো পরের দিনে আবার দেখা হচ্ছে। এখনকার মতো একটুখানি গুড নাইট করে দিলাম। গুড মর্নিং বিবি ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? ব্লগটারই কন্টিনিউ করছি। নেক্সট ডে মর্নিং অফিস যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর ওয়ার্ক ফ্রম হোম নিতে পারবো না, অ্যাকচুয়ালি নেওয়া যায়, বাট ওরমভাবে বারবার করে নিতে নিজেরও বলতে ভালো লাগে না, সেই জন্য আর কি। তো এখন যাব অফিস। রিমো অলরেডি বেরিয়ে গেছে, ও আজকে আবার কুইক রাইডও পাইনি। ওকে বেচারা অনেকক্ষণ অপেক্ষা করতে হলো, 8:30টায় বেরোবে বলেছিল, এখন অলরেডি 9:15টার বেশি হয়ে গেছে। তো একটা অটো বুক করে যাচ্ছে ও। আর আমার কুইক রাইড আসে অলমোস্ট 9:30, কারণ আমি এখন অফিসে 10টার সময় ঢুকে, একটু লেট করে যাই, কারণ কি আমাদের এখন টাইমিং করে দিয়েছে 8 আওয়ার্স ম্যান্ডেটরি। তো 10টায় ঢুকে 6টায় বেরোই, একটু রিল্যাক্স করেই যাই। কিন্তু আজকে কোনো কিছুই লাঞ্চ প্রিপেয়ার করা হয়নি, বুঝতেই পারছো, এতদিন বাড়িতে সবাই ছিল, খাওয়া দাওয়া অন্যরকম হয়েছিল। তো কালকে রাতে আর এক্সট্রা করে আজকের জন্য কিছুই বানাইনি। আর আজকে সকাল উঠে ভেবেছিলাম একটু বানাবো সয়াবিন পোলাও টোলাও কিছু, কিন্তু আর কিচ্ছু বানাতে ইচ্ছা করেনি। আলটিমেটলি উইদাউট টিফিনই অফিসে যাচ্ছি, কিছুটা খেয়ে নেবো ওখান থেকে। আমাদের ওখানে খুব ভালো আলু পরাঠা এসব পাওয়া যায়, তা আমি ওগুলো খেতে খুব ভালোবাসি। তো ও টাইপের কিছুটা লাঞ্চ করে নেবো। এখন ওয়েট করছি রাইডারের জন্য। দেখো গলাটা কেমন ধরে গেল হঠাৎ করে, খুব কাশি হচ্ছে আজকে সকাল থেকে। জানি না, ওয়েদারটা আবার বেশ ফ্লাকচুয়েট করছে ব্যাঙ্গালোরে। দিনে খুব দেখি তোমাদের, খুব ভালো লাগে, অনেক ইনফরমেশন তোমরা। আমরা এখানে 11 বছর ধরে আছি। তাই নাকি? আর খুবই পপুলার করে দিয়েছে আমাদের, মানে আমার ছেলের বউ সব। ও একদিন আসুন না আমাদের বাড়িতে, এই তো আমরা একদম খুব ভালো লাগলো আন্টি, একটা সকাল সকাল সারপ্রাইজ পেলাম আমি, খুব ভালো কাটবে দিনটা।
অবশ্যই কেমন সারপ্রাইজ হয়ে গেল আজকে, পুরো সকালটা এত ভালো কাটলো, পুরো দিনটা মনে হচ্ছে এই নিয়ে খুব ভালোই কাটবে। সকাল সকাল একজন ফ্যামিলি মেম্বারের সাথে দেখা, ঠিক আমাদের বিল্ডিংয়ে থাকেন, কার পাশের বিল্ডিংয়ে থাকেন, ক্রাউনে থাকেন, তো জাস্ট পাশের বিল্ডিংয়ে থাকার জন্য কোনোদিনও ভাবে দেখা তো হয়নি, বাট উনি নিজের থেকে এসে আলাপ করে না বলেন আমাদের ব্লগ প্রচণ্ডভাবে দেখেন, খুব ভালোবাসেন, এটাই পাওনা আর কি। আমি তো রিমোকে এক্ষুনি জানাবো, রিমো খুব এক্সাইটেড হয়ে যাবে। অফিস শেষ করে জাস্ট বেরোলাম, এখন কিন্তু দিনটা হঠাৎ করে লম্বা হয়ে গেছে ব্যাঙ্গালোরে। এখন বাজে 6:30 কাছাকাছি, আর দেখো এখনও কিন্তু সেরকমভাবে গুড়গুড়ে অন্ধকার হয়নি। গরম দিন এসেই পড়ছে, এখন অলরেডি আমরা জানুয়ারির মিডে রয়েছি, আর আই থিঙ্ক খুব বেশি হলে এই মাসটাই একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকবে, ফেব্রুয়ারি থেকে একদম সেই ফাটানো রোদ শুরু হয়েই যাবে। এমনিতেও ব্যাঙ্গালোরে এখন যেরকম ওয়েদার থাকে, সকাল থেকে মোটামুটি ভালোই ঠান্ডা থাকে, রাতে তো ঠান্ডা থাকেই, মাঝখানে দুপুরবেলাটা কিন্তু ভালো গরম পড়ে যায়, তখন ফাটিয়ে রোদ বেরোয়, তো তখন যদি বাইরে থাকো তখন খুব কষ্ট হবে। আদারওয়াইজ এখনও প্লেজেন্ট রয়েছে, কিন্তু এটা বেশি দিন চলবে না। যাই হোক, এখন বেরোচ্ছি, কুইক রাইড ধরবো, কুইক রাইড ধরে তারপরে বাড়ি পৌঁছাতে আজকে একটু লেট হবে, 7:30 বেরিয়েছি তো, 7:30 পৌনে 8টা হয়তো বেজে পড়বে। যাই হোক, কুইক রাইড যখন পেয়েই গেছি, কুইক রাইডের জন্য ওয়েট করবো, যাবো বাড়ি, তারপরে দেখা যাক আজকে পুরো দিনটা। আর কিছু তো পুরো দিন আর কি বলছি, মানে বাকি আধা বেলাটা কীভাবে কাটে দেখা যাবে। গুড ইভিনিং এভরিওয়ান, বাড়িতে এসে গেছে, অলমোস্ট আধা ঘন্টা হয়ে গেছে, একটু দেরি হয়েছে আজকে আসতে, কারণ আমার কুইক রাইড আজকে বললো অনেকটা লেট হবে, তারপর আমি অটো করেই এসেছি। অ্যাকচুয়ালি র্যাপিডো বাইক খুঁজছিলাম, সেটাও পাইনি। সন্ধ্যেবেলাটা ফ্রেশ হওয়ার পরে রিয়েলাইজ করলাম বেশ ভালো ঠান্ডা লাগে, কিন্তু তাই দেখো একটা সোয়েটার বের করেছি ঘরে পরার জন্য, কারণ কি হালকা একটা ঠান্ডা ঠান্ডা ভাব ইভিনিংয়ের সময়টাতে লাগে, আর একদম আর্লি মর্নিংয়ে লাগে, সারাদিনে কিন্তু সেরকম আর লাগে না। এখন একটু ফ্রেশ হয়ে নেবো, আর আমার চাই এখন গরমা গরম কফি, না হলে আমি জাস্ট আমার ইঞ্জিনটাকে এখন স্টার্ট দিতে পারছি না। ফ্রেশ হওয়ার পরে ঘরে এসবও কাজ থাকে যেগুলো ম্যানেজ করতে হয়, তারপরে গিয়ে না তুমি রেস্ট করতে পারবে, তো এগুলো সব এখন ওয়াশিংয়ের জন্য দিয়ে দেবো, সব যাবে এখন ওয়াশিং মেশিনের, সরি লন্ড্রি ব্যাগে। আজকে ওয়াশিং হবে না, ফ্রাইডেতে ওয়াশিং করব। চলে আসলাম কিচেনে আমার কফিটা রেডি করতে, দুধটা তো বসিয়েই দিয়েছি। তোমরা জানো সবাই যে আমি চা খেতে খুব ভালোবাসি, ব্ল্যাক টি অফকোর্স, কফিটাও কিন্তু আমি প্রচণ্ড ভালোবাসি, কিন্তু মাঝে একটুখানি অফ করেছিলাম, কারণ কি মনে হচ্ছিল কি একটু মোটা হয়ে যাচ্ছে, কিন্তু আজকে একটু ইচ্ছা করছে, কারণ আজকে ডিনারে কিছুই প্ল্যান নেই, ডিনারে কোনো ভালো কিছু খাবো না, ভালো খাবো কিন্তু ফ্যান্সি কিছু খাবো না, খাবো হচ্ছে সেদ্ধ ভাত আর ডিম সিদ্ধ, এটাই ইচ্ছে আছে। রিমো তো এটাই বলেছিল, কারণ লাস্ট কদিনে এত খাওয়া দাওয়া হয়েছে, দুজনেই চাইছে একটুখানি রেস্ট দিয়ে একটু হালকা করে আলু সেদ্ধ ভাত আর ডিম সেদ্ধ খাবো, তো সেই জন্য রান্নারও ঝামেলা নেই বলে আমি একটু ভালো করে আজকে কফিটা খাওয়া যাক। রিমো আসতে তো অনেকটা দেরি আছে, আর আমি এতক্ষণ আর ওয়েট করতে পারছি না, আমার ভীষণ কফি পাচ্ছে আর কি, তো আমি আমারটা এখন বানিয়ে নিচ্ছি, ও আসলে ওকে আবার প্রিপেয়ার করে দেবো। আজকে 9:30 বাজতে না বাজতেই আমাদের ডিনার রেডি বলতে ডিনারে কিন্তু এমন কিছু বিশেষ কিছু রান্নাবান্না হয়ই নেই। আজকে হয়েছে সেদ্ধ ভাত, আর তার সাথে অমলেট, রিনির হচ্ছে ডিম সেদ্ধ, তাই তো, আর আলু সেদ্ধ গাজর সেদ্ধ কিছু দিয়েছো নাকি? তো বুঝতে পারছো একদম সিম্পল রান্নাবান্না। লাস্ট কিছুদিন প্রচুর হেভি খাওয়া দাওয়া হয়েছে, তো তাই আজকে একদম সিম্পল রান্নাবান্না হয়েছে, একদম সিম্পল খাওয়া দাওয়া হবে। তবে আরো একটা কথা, আজকেই আমরা একটা কমেন্ট পেয়েছি যে আমরা খুব লেট করে ডিনার করি, এটা অ্যাকচুয়ালিতে ভালো অভ্যেস না, যেটা আমরা জানি, কিন্তু মানে আমি সেই কমেন্টের রিপ্লাই দিয়েছি। @ক্লারা বনের করে একজন কমেন্ট করেছে, ওনার নাম আমি ঠিক জানি না, তাই ওনাকে অ্যাড্রেস করেই, মানে ওনার ইয়েটাকে অ্যাড্রেস করেই বলছি। দেখো, মানে আমাদের সময় মতো ডিনার হয় না, ওটার অনেক কারণ আছে। আমরা কোনো রকম, আগেই বলে দিচ্ছি, আমরা কোনোভাবেই লেট করে ডিনার করাটা এনকারেজ করি না, আমরা নিজেরাও এত লেট করে ডিনার করাটা পছন্দও করি না। রিনি তো প্রায় সময় বলতে থাকে যে ডিনারটা তাড়াতাড়ি করে নেওয়া ভালো, 9টা থেকে 10টার ভিতরে যেন ডিনার সব হয়ে যায়, ও চায় মানে 9টা থেকে 9:30টার মধ্যে ডিনার হয়ে যায়,
10টার মধ্যে যেন কিচেন বন্ধ হয়ে যায়। এটা কিন্তু রিনে আমাকে অনেক বলে। ইনফ্যাক্ট আমরা চেষ্টাও করি যখন সুযোগ হয়ে থাকে, কিন্তু সবসময় সেটা হয়ে ওঠে না, কারণ অনেক ফ্যাক্টরস থাকে, অনেক কিছুর জন্য আমরা এগুলো করে উঠতে পারি না। মেইনলি হচ্ছে আমাদের টাইম কনস্ট্রেন্টস। আমরা অফিস থেকে দুজনে বাড়ি ঢুকতে ঢুকতে 7:30 তো বেজেই যায়। এবার অফিস থেকে বাড়ি ঢোকার পর তারপরে রিনির একটু চা খাওয়া, বা আমি কোনো সময় এমনি একটু বসে থাকলাম, বা ব্লগ এডিট করে, এগুলো করতে করতেই 8টা 8:30 এমনিতেই বেজে যায়। তারপর রান্নাঘরে ঢোকা, রান্না করতে যাওয়া, রান্না করাটাই হচ্ছে ধরো আরো 1-1.5 ঘন্টার কাজ, একদম কম করে। যদি এক পদ মানে অ্যাটলিস্ট ডাল ভাত, একটা ভাজা বা একটা তরকারি, কারণ আমাদের তো শুধু সেই রাত্রে রান্না না, আমাদের তার পরের দিন দুপুরেরও রান্না জেনারেলি থাকে, উইকডেজে তো স্পেশালি থাকে। তো সেই কারণে হয়ে ওঠে না আর কি। তুমি কিছু বলতে চাও অ্যাজ এ ডায়েটিশিয়ান? না, এটা সত্যি কথা। আমি এটা ব্যঙ্গ করে বলছি না, রিনি সত্যি অনেকবার বলে, ও অনেক বলে 9টা থেকে 9:30 মধ্যে ডিনার করে ফেলো, 9টা থেকে 9:30 মধ্যে ডিনার করে ফেলো, 10টার সময় 10টার মধ্যে কিচেন বন্ধ করে আমরা নিচে ঘুরতে যাব। সরি বলো। ইভেন ইভিনিং এ হেভি স্ন্যাক্সটাও আমি অ্যাভয়েড করতে চাই, কারণ কি ইভিনিং এ যদি হেভি স্ন্যাক্স হয়ে যায় তখন ডিনারটা লেট হয়ে যায়। আগে যখন কিছু অর্ডার করা হতো 7:30 8টা নাগাদ, আমি সবসময় না 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 এখন অর্ডার না, আগে কিছু একটা খেয়ে নাও, চা বিস্কিট টাইপ, যাতে কিনা 10টার মধ্যে এনে এই পার্টটা যেন ফিনিশ হয়ে যায়। অফিসে গেলে তো এমনিতেও আমাদের খুব একটা হেভি ইভিনিং স্ন্যাক হয়ই না। কোনো দিন খুব ইচ্ছা করে, মানে হ্যাঁ, মানে কোনো দিন খুব খিদে পেয়ে যায় বা খুব ইচ্ছা করে গেল কিছু, তখন ওই ধরো আমরা একটা সামোসা বা একটা কিছু, তাও ওই মানে মোমো 1 প্লেট, এই আজকাল তো মানে মোমো নিলেও 1 প্লেট থেকে দুজন শেয়ার করে খাই, যতটুকু মানে খাওয়া এইসব কম করা যায়। কিন্তু তাড়াতাড়ি আমার ডিনার বানানো হয়ে যায়, খাওয়া হয়ে যায়, মানে বানানো যখন হয়ে যায় আমার নিজেকে খুব মনে হয় কি হে সাইমন অ্যাচিভার। এটা অ্যাকচুয়ালি হয় আমাদের, কারণ আমরা যখন তাড়াতাড়ি ডিনারটা শেষ করে ফেলতে পারি না, আমাদের কাছে তখন মনে হয় যে আরেকটু সময় আছে, তখন আমরা একটু ওয়াক করতে যাই বা একটা মুভি চালিয়ে বসি, তো সেটাও আমাদের ভালো লাগে। কিন্তু কি বলবো, মানে হয়ে ওঠে না। ইটস নট যে আমরা কনসিয়াসলি লেট করে খাই বা আমরা বাই চয়েস যে না ঠিক আছে লেট করেই খাবো, 11:30 12টা বাজলে চলবে, এই জিনিসটা মানে এটা আমরা জেনে বুঝে জিনিসটাকে লেট করি না, আমাদের এটা লেটটা হয়ে যায়। কারণ এমনিতেও প্রথম আরো একটা কথা বলতে চাই, দুজনেই তো জিভ খুব লম্বা, মানে স্বাদটা না হলে তো হয় না, তাই একটু রান্না বান্না সুন্দর করে গুছিয়ে 1 পদ 2 পদ, 1 পদে তো না, জেনারেলি 2টো পদ কি হয়, ডাল হলেও একটা তরকারি হয়, তো 2টো পদ তো হয়েই গেল। তো অ্যাটলিস্ট 2টো পদ রান্না করতে একটু তো সময় লাগে। প্লাস ওই যে বললাম অফিস থেকে আসার পর একটু তো নিজেদেরও বডির রেস্ট চাই, তো রেস্ট করে তারপরে রান্নাঘরে ঢুকে একটু কাটাকুটি করো, একটু ইয়ে করো, তার সাথে সাথে একটু কিচেনও অ্যারেঞ্জ করো, সব করতে করতে সময় লেগে যায়। বাই দ্য টাইম আমাদের ডিনার রেডি হয় 10টা 10:30 হয়ে যায়। আর যেই মাত্র ডিনার রেডি হয়, মানে একদম গরম গরম খাবার নেমেছে আর সাথে সাথে টেবিল বসে যায় ডিনারটা তাড়াতাড়ি করে শেষ করার জন্য। হ্যাঁ, তো আজকে তো খুব তাড়াতাড়ি হয়ে গেছে, আজকে তো রান্না বান্নাই নেই, প্রেসার কুকারে সেদ্ধ ভাত হয়েছে আর অমলেট হয়েছে আমার জন্য, রিনির জন্য ডিম সেদ্ধ হয়েছে। তো তাও আরেকবার বলছি, আমরা চেষ্টা করছি, আমরা আরো চেষ্টা করব যদি একটু তাড়াতাড়ি ডিনারটা করা যায়, কারণ তারপরে আমাদের কাছে একটু সময় থাকে, আমরা একটু ওয়াকে যেতে পারি, কিছু না তো 15 মিনিটও যদি হেঁটে নিই আমাদের নিজেদেরও ভালো লাগে, বাট হয় না, কিছু করার থাকে না। এনিওয়ে, এটা বিশেষ করে কোনো এক্সপ্লেনেশন দেওয়ার জন্য বলি নাই, জাস্ট বলতে চেয়েছিলাম যে আমরা সত্যি এনকারেজ করি না, যাদের হাতে সময় থাকে, যারা পারো প্লিজ তাড়াতাড়ি ডিনারটা করো, হুইচ ইজ আ হেলদি হ্যাবিট, হুইচ ইজ রিয়েলি গুড। আমাদের হয়ে ওঠে না, তো আমাদের কিছু করার থাকে না, চেষ্টা করি। এনিওয়ে, তো এখন ডিনারটা করে নিই। গরম গরম ভাত আছে, সেদ্ধ ভাত, যখন এটা ঠান্ডা হয়ে গেলে একেবারেই ভালো লাগবে না। আর ডিনারের পরে আর এমন কিছু করারও নেই, দেখি একটা যদি মুভি চালিয়ে বসি, কালকে তো আমার ওয়ার্ক ফ্রম হোম, তো আমার এই সকাল সকাল উঠে দৌড়ানোর কোনো ব্যাপার নেই। রিনি এখানে আজকে চালিয়ে বসেছে টেক্কা মুভিটা, এটা অনেকদিন ধরে আমাদের দেখার ইচ্ছা ছিল, না আমিও দেখছিলাম, কিন্তু এখন আর দেখবো না। তো একটু পজ করবে নাকি? নিশ্চয়ই, থ্যাংক ইউ। তো কি কালকে তোমার না অফিস আছে? আমি যদি রাত জেগে দেখি কোনো অসুবিধা নেই, আমি বাড়িতেই গড়াগড়ি করব, তোমার অফিস যাওয়ার আছে। তো যাও ওয়াক করে আসো, যাও যাও যাও, তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, ওয়াক করে আসো। চলো ওয়াক করতে যাই। তুমি যাও, আমি যাবো বলি নাই। না, আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। না, আমি ঘুমাবো। এই ছেলেটা কখনো যেতে চায় না, এই ছেলেটাই যেতে চায়, মেয়েটাই যেতে চায় না, এই ছেলেটা কখনো যেতে চায় না। আমি যতবার বলি রাতে চলো ডিনার করে, ডিনার তাড়াতাড়ি হয়ে গেছে, চলো চলো, করতে করতে
কোনো না, একদম বাজে কথাটা সত্যি কথা, এর মধ্যে আমি কতবার বলেছি। এর মধ্যে তুমি কতবার বলেছো? এর মধ্যে আমাদের তাড়াতাড়ি ডিনার কতবার হয়েছে? এই সপ্তাহটার কথা বলছি না, মানে আমি তোমার কাছে চলো না। না আমি এখন যাচ্ছি না, 10:30 বাজে, 11টা বাজবে এখন ঘুমাতে ঘুমাতে। আমি সুন্দর কালকে 7টা 8টা পর্যন্ত ঘুমাবো, দ্যাটস মাই প্ল্যান। একটা দিদি এসে বললেই তো শুরু হয়ে যাবে টুকুর টাকুর টুকুর টাকুর, ওর জন্যই ঘুমটা হয় না। চলো চলো বন্ধ করো, এখন বন্ধ করো, কালকে দেখবে বাকিটা। মুভিটা ভাবলাম আর একটুখানি দেখে নিই, কিন্তু শোটা ভাঙতে হলো, কারণ অনেকটা রাতও হয়ে গেছে, ঘুমও পেয়ে গেছে। না না, রোজ রোজ এই কথা বলবো না যে কালকে অফিস আছে, কালকে অফিস আছে, ওটা তো থাকে, ওটা তো ডেলিকারি ব্যাপার, বাট সকালে উঠতে হবে। আর এখন এত ঘুম পাচ্ছে আর দিনটাকে লং করতে পারছি না। 2 দিনের একটা ব্লগ একসাথে যাচ্ছে। হোপফুলি এই ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে, কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টসগুলো পড়তে আমাদের ভীষণ ভালো লাগে। চেষ্টা করবো কমেন্টসগুলোকে ব্লগের মধ্যে রিপ্লাই করে দেওয়ার। আর যদি না দিতে পারি একটুখানি ক্ষমা করে দিও, আমরা কমেন্টসের মধ্যেও রিপ্লাই দিয়ে দেবো। এখনকার মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হবে। এখনকার মতো গুড নাইট।